আল্লাহ তাআলা জান্নাতের মহিলাদের ব্যাপারে চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মহিলাদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। 15-16 বছর মেয়েরা যেমন, জান্নাতের মেয়েরা এরকম ভিন্ন ধরনের নারী। এদেরকে আপনি ভোগ করতে চান রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে? জান্নাত অত সহজ? হজবতিন নারবি শাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হজবতিল জান্নাত বিল মাকারেহে, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। শক্ত নিয়ম নীতির ফলাফল জান্নাত, স্বাভাবিকভাবে চলার ফলাফল জাহান্নাম। ইচ্ছা মতো চলার নাম জাহান্নাম, নবীর নীতিতে চলার নাম জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন উনি বলছেন আমারানি, আল্লাহ রাসূল বললেন আন আসরিফা বাসারি, আমি চোখটা ফিরিয়ে নিব। তো যদি আপনি টিভিতে খবর শোনেন তাহলে আপনাকে এভাবে বসে থাকতে হবে। ওই মেয়েটার উপরে চক্ষু রেখে কেমনে খবর শুনবেন? এখন আমরা তো আর খবর শুনি না, বাড়িতে টিভিও নাই, কাজে ওই পাতা আমাদের কাছে নেই। আর আমি তো মোবাইল ছোটটাই চালাতে পারি না, শুধু আপনি রিং করলে আমি অন করতে পারি। আমি নিজে আপনার নামটা ধরে রাখতে পারি না। আপনি বললেন আব্দুর রাজ্জাক সাহেব নাম্বারটা আমার সেভ রাখিয়েন, তা আমি যে সেভ করতে পারি না, কাজে আপনারটা আমি কিছু করতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের কথা, রাসূলের কথা, মানুষের কথা নয়। আপনাকে এই পথে ফিরে আসতেই হবে। বগুড়া বাড়ি, বগুড়া শহর খুব সুন্দর সাজানো, মেয়ে দিয়ে ঘেরা। আর আপনার স্ত্রী নির্দ্বিধায় বাজারে যায়, ভ্যানিটি ব্যাগ হাতে করে। পুরুষ, ঘৃণিত পুরুষ, লজ্জা হয় না আপনার, হায়া হয় না আপনার? কিসের পুরুষ আপনি? আমাদের স্ত্রী যদি ওই ভ্যানে উঠে, রিক্সায় উঠে, ওর যদি একটু সাথে গায়ের সাথে একটু লেগে যায় তাহলে অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর আপনার স্ত্রী সারাদিন ধাক্কা খায় বাজারে গিয়ে, তা আপনার লজ্জা হয় না? বাজার যাবে কেন? পুরুষ, আপনি মারা গেছেন, আপনার স্ত্রী বাজারে যাবে কেন? আপনার ছেলে মারা গেছে, পুরুষ, বাজারে যাবে কেন আপনার স্ত্রী? আপনার মেয়ে কেন যাবে? তার ভাই নাই, তার বাপ নাই, তার আত্মীয় স্বজন নাই, তার দাদা নাই, তার নানা নাই, ও দুনিয়াতে হঠাৎ করে লাফ দিয়ে পড়ে গেছে, কেন যাবে? কেন যাবে? ফাজলামি করেন ধর্মের সাথে? অত সহজ? জন্ম দিয়েছে, বিদ্যা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টার কাজ কি জিনিস? পতিতালয়ের মেয়ের মতো করে সাজগোজ করে, ঠোঁটে আসকারা মাস্কারা দিয়ে, এইভাবে চক্ষু সাজিয়ে, এইভাবে ভুরু পেন তুলে, ভ্যানিটি ব্যাগ হাতে করে বগুড়া বাজারে ঘুরে, আর আপনি লজ্জা করেন না? হজ করেন, ফাজলামি করেন ধর্মের সামনে? আপনি সৎ বাপ, আপনি সৎ বাপ, আপনি ঘৃণিত বাপ, আপনাকে আমি ঘৃণা করি। তুলে রাখেন এসব তাহাজ্জুদ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা স্কিন পায়জামা পরে, যারা শার্ট গায়ে দেয়, তারা জান্নাতে যাবে না। ওইসব মহিলা তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। আর একজন আপনি দায়ুস, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সেই হলো দায়ুস। শক্ত হতে শিখেন। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র, স্ত্রীকে মারতে নিষেধ করলেন, বললেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো, মারবা না। সেই নবী বলছেন যে লাঠি দিয়ে বউ ঠিক করো। 5 বার একই কথা বলেছেন, 5 বার বলেছেন লাঠিটা ঝুলিয়ে রাখো। আমার কথা নয়, বলেছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, সময় লাগতে পারে। আমি তো এগুলো বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শেষে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 4টা। এক, কাতরাতু দুমুইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। এইটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, চোখের এক ফোঁটা পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়। রমজান মাসের সিয়াম ব্যতিক্রম ইবাদত, এই ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। সালাত ভিন্ন ধরনের ইবাদত, সালাত কারোর সাথে মিল রাখে না, ব্যতিক্রম ইবাদত একটা সালাত, একেবারেই ব্যতিক্রম, কোনো নিয়ম কানুন বুঝে না, কোনো সমস্যা বুঝে না। সালাত আদায় করতে হবে, অজু করে করতে হবে, পানি নেই তো তায়াম্মুম করে করো, বলে মাটি নেই তো এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে পড়ো, বসে থাকা যায় না তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, তাহলে পরিষ্কার কাপড় নেই তো যাতে পায়খানা লেগে আছে সেটাই পরে পড়ো। বলে পায়খানা লাগা না লাগা কোনো কাপড়ই নেই, বলে উলঙ্গ হয়ে পড়ো। অবাক ইবাদত। যাকাত এমন নয়, যাকাত আপনি 10 দিন আগে দিয়ে দিতে পারেন, 10 দিন পরে দিতে পারেন, এরকম ইবাদত যাকাত নয়। হজ এরকম নয়, এবছর করলেন না সামনেবার করেন, সমস্যা নেই। সিয়াম রোজা, আপনি অসুস্থ পরে করিয়েন, দেখেন কিছু মানে। সালাত একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, কোনো কিছুই মানে না, কোনো কিছুই মানে না। এরপরে সালাত ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, এক ফোঁটা চোখের পানি। 2, আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত, ফি সাবিলিল্লাহ জিহাদ, এক ফোঁটা গায়ের রক্ত। 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন, 3 নম্বর। এইটা যত প্রিয়, অন্য কিছু তত প্রিয় নয়। 4, ইবাদত করতে করতে কপালের দাগ, হাঁটুর দাগ, পায়ের টাকনুর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4টে সিরিয়াল আসছে দেখেন। এক ফোঁটা চোখের পানি, এটা সহজ। 2, এক ফোঁটা রক্ত, এটা কঠিন। 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, এটাও কঠিন। 4, ইবাদত করতে করতে টাকনুতে হাঁটুতে কপালে দাগ, এটাও কঠিন। একটা নিজের আয়ত্তের ভিতরে নাই। 1 নম্বরটা আছে, এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। মানুষের স্বভাব আর আল্লাহর গতি এক নয়। এইটা কোলার বাড়িতে ধনী মানুষ, আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি বললাম ভাইজান আমার ছেলের হঠাৎ করে হাত ভেঙে গেছে, ভাইজান আমাকে 10,000 টাকা কর্জ দেন। তো এখন তো টাকা নাই রে, আচ্ছা দেখি একটু পরে আই, আপনি তো খুব ভালো মানুষ, সবাইকে দেন, আমি আসছি। তখন 10,000 টাকা দিয়েছে বিকালে। পরের দিন আবার গেছি, 10,000 টাকা দিবেন ভাইজান, এরকমভাবে আর একটা ঘটনা ঘটে গেছে। তোর জন্য কি টাকা বানায় নাকি? এটা হলো মানুষের স্বভাব। আর আল্লাহর গতিবিধি হলো যতবার বলবেন তত খুশি। আমাকে একটা ভ্যানের ব্যবস্থা করে দেন, ঠিক আছে ভালো। আমাকে বগুড়া শহরে একটু জমির ব্যবস্থা করে দাও, আচ্ছা ঠিক আছে ভালো। 10 বার বলেন, 100 বার বলেন, 100 বার বলেন, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। বলবেন না তখন অসন্তুষ্ট। মুখখান নাই, বলো না কেন? মানলাম ইয়াসারিল্লাহ ইয়ারজাব আলাইহি, যে চায় না তার উপরে রাগান্বিত হয়, যে চায় না তার উপরে রাগান্বিত হয়। মুখখান নাই, একটু বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও? হাতখান উঠিয়ে বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও? মুখখান তো এই জন্য দিয়েছি, হাতখান তো এই জন্য দিয়েছি, বলো আমাকে, বলো না কেন? না বললে অসন্তুষ্ট, বললেই খুশি। মানুষের স্বভাব। পরের দিন যদি জান তাহলে কি বলবে? টাকা চালাচ্ছে নাকি, তোর জন্য টাকা বানায়। আর এখানে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। সম্মানিত দিনী ভাই বোন, তো ইবাদত করতে করতে দাগ, এইটা
তারপরে চাওয়া কাজটা খুব প্রিয়। এইবার রাতে উঠে সুন্দর করে 2 রাকাত ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে চোখের পানি ঝরিয়ে চাইলেন, এটা হলো সবচেয়ে সুন্দর। হাতটা এভাবে থাকবে মানে দেন, হাতটা এভাবে থাকবে মানে এখনই দেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে বলছি যে আল্লাহ ভীতি ভিতরে নিয়ে আসেন, নইলে পরকাল টিকবে না। জীবনে বেঁচে থাকাটা মিছামিছি হবে এমনিতেই। পরিবারের উপরে খুব শক্ত হন, স্ত্রী ছেলেমেয়ের উপরে খুব শক্ত হন, একবারে শক্ত। 5 ওয়াক্ত সালাত নেই, পিটিয়ে সালাত আদায় করাতে হবে। চাল চলন, অভ্যাস, আদব, খাসলত আপনাকে বাধ্য করতে হবে। যদি না শিখতে পারেন খাসলত, তো একটা বই পাওয়া যায় আদর্শ পুরুষ, আদর্শ পরিবার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার জন্য লিখেছিলাম। জানি না আপনার বাড়িতে আছে কিনা। হিংসা করিয়েন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হিংসা করে কিছু হবে না, 1 পয়সা লাভ নেই, খালি হিংসাই হলো মাত্র। মনের ভিতরে দুর্বলতা নিয়ে আসছেন না। আপনার পাতা আমি পড়ি না, আমার জীবনে আমি পিছন দিকে দেখি না কে আছে। আপনার পাতায় আমি পড়ি না, অযথা আপনি মনটাতে কষ্ট নিয়ে বসে আছেন। আদর্শ পরিবার বই পড়েন, তাহলে বুঝতে পারবেন ছেলে মেয়েকে কি শিষ্টাচার দিতে হবে। আর কে বড় লাভবান বই পড়েন, তাহলে কিভাবে কান্নাকাটি করবেন সেটা আছে। আর নামাজের উপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন, দোয়ার উপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন। আর আব্দুল্লাহর বক্তব্য আমি নিজেও শুনি, তার বক্তব্য আমি নিজেও, তার বই আমি নিজেও পড়ি। তার যে সারা দেশব্যাপী মক্তব চালু করার পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনিও গ্রহণ করেন। এবং যে ফিলিস্তিনের উপরে যেটা বই লিখেছে সেটা দেখেন, অন্যান্য বইগুলি দেখেন। ওই আব্দুল্লাহর ফিলিস্তিনি একটা ভিন্ন ধরনের বই দেখেন, এটা সংগ্রহ করেন। আর আমি তো আর তেমন কিছু করতে পারি না, সেদিন এটা